আমরা যেটা অভ্যন্তরীণভাবে যেটা চেষ্টা করছি, রিস্ক বেসড অ্যাসেট সুপারভিশনটা চালু হয়ে যাচ্ছে। আমরা 13টা ডিপার্টমেন্ট করেছি এখানে বাংলাদেশ ব্যাংকের ভিতরে, শুধু সুপারভিশনকে নিয়ে 13টা ডাইরেক্টরের আন্ডারে 13টা উইং থাকছে। প্রত্যেকটা ব্যাংকের জন্য তারা কাজ করবে। গড়ে 4টা থেকে 5টা করে ব্যাংক এক একটা ডাইরেক্টরের আন্ডারে থাকবে, এবং ইট উইল বি 360 ডিগ্রি সুপারভিশন, অর্থাৎ অফ সাইট, অন সাইট, এনিথিং to do with supervision will be handled by one team, and they will be the expert. There will be no separation. A on-site করবে, off-site করবে, এই জানবে না ও কি পেলো, এই কমিউনিকেশন গ্যাপ যেন না থাকে, এটা আমরা করতে যাচ্ছি। আমরা IFRS 9 যেটা আমাদের আশেপাশে সব দেশ করে ফেলেছে, সেটা আমরা করতে পারি নাই, সেটা আমরা করতে যাচ্ছি। এটাও শুরু হবে আগামী বছরের শুরু থেকে বাস্তবায়ন, এবং এটা 2 বছর অন্তত লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এটা 4 বছর লেগেছিল। আমরা চেষ্টা করছি 2 বছরের মধ্যে IFRS 9 নিয়ে যেতে আমাদের অ্যাকাউন্ট সিস্টেমটাকে। আমরা যেটা করেছি, যেটা কমন সেন্স, যে ইউ ক্যানট পে ডিভিডেন্ড উইদাউট প্রভিশনিং, কিন্তু সেটা করা হতো না। প্রথমবারের মতো আমরা এটা এনফোর্স করেছি এই বছর, এবং সাকসেসফুলি করেছি। কাউকেই আমরা এখান থেকে ছাড় দিই না। যার 100% প্রভিশনিং নাই, সে ডিভিডেন্ড দিতে পারবে না, এন্ড অফ দ্য স্টোরি। যার 10% অ্যাটলিস্ট ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মিট করে না, সে ডিভিডেন্ড দিতে পারবে না। 2টো কন্ডিশনই মিট করতে হবে বিফোর ইউ হ্যান্ড ওভার মানি টু দ্য শেয়ার হোল্ডার্স। সো এটা অলরেডি এনফোর্সড। আমাদের লোন ক্লাসিফিকেশনে আমরা বিশাল পরিবর্তন এনেছি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে লিখে আমরা 3 মাসে নামিয়ে এনেছি, যেটা 6 মাস থেকে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 6 মাস এবং 1 বছর ছিল, সেটাকে আমরা 3 মাসে নামিয়ে এসেছি। এগুলো কিন্তু অনেক সমস্যার কথা বলতো ব্যাংকাররা, কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা হজম করে ফেলেছে। এখান থেকে সরে আসা যাবে না। এগুলো যথেষ্ট চাপ আসতো, এখনো আসে, ঘুরে ঘুরে তারা এসে বলে যে 6 মাসে একটু বাড়িয়ে দিলে তো আমাদের সুবিধা হয়, এটা ক্লাসিফিকেশন আমরা এই লোনটা পেতে পারি, ওটা পেতে পারি। নো, চলবে না। আগে ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করে কমপ্লায়েন্ট হয়ে দেন ইউ কাম। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বুঝি যে রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, কোভিডের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সন্দেহ নাই। অ্যান্ড উই আর ফুললি সিম্প্যাথেটিক টু দোজ অর্গানাইজেশনস অ্যাজ ওয়েল। আমরা বাছাই কমিটি করে দিয়েছি, সেখানে 1200 উপর অ্যাপ্লিকেশন পড়েছে আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে। আমরা তার থেকে প্রায় 250-র মতো অলরেডি সলভ করা হয়েছে, বাকিগুলো করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রাইপারট্রাইট মিটিং এর মাধ্যমে, অর্থাৎ ব্যাংকার বা ব্যাংকার্স, সেখানে অনেক ক্ষেত্রে 15টা 20টা ব্যাংকও একটা লেন্ডার হিসেবে এক জায়গায় লেড করেছে। এই 20টা ব্যাংকে একসাথে আসবে, বড়োয়ার আসবে, এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা থাকবে, সেখানে প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেড, সবাই মিলে এটাকে একটা সলিউশন বের করা যায় কিনা, এবং এটা একটা ক্রিয়েটিভ সলিউশন, অর্থাৎ ভায়াবিলিটি কোনোভাবে রেস্টোর করার সুযোগ থাকলে সেটাকে আমরা তাদের দিচ্ছি। আমরা খুবই ওপেন টু কেস বাই কেস। আই উইল নট কনসিডার এনি জেনারেলাইজড প্রভিশন, জেনারেলাইজড রিল্যাক্সেশন, সেটা হবে না। কিন্তু কোনো ক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা তার বিশেষ কারণ দেখিয়ে প্রমাণ করতে পারে যে সে ভায়াবল, সামনের দিকে সে এগিয়ে যেতে পারবে, তাহলে অবশ্যই তার ভায়াবিলিটিকে আমরা বিবেচনায় নিয়ে তাকে এগিয়ে যেতে দেব। সেই জন্য আমরা তাকে এনপিএল থেকে বের করে নিয়ে আসবো প্রয়োজনে, কিন্তু সময় দেব। তো এগুলো করা হচ্ছে, মানবিকভাবেও দেখা হচ্ছে জিনিসটাকে, কারণ কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের বন্ধ করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা, কর্মসংস্থান বাড়ানো। আমরা উদ্যোক্তা সৃষ্টি করার জন্য আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, যেটাকে আমরা বলি যে স্টার্টআপদের জন্য আমরা 1500 কোটি টাকা একটা ফান্ড করেছি, এবং এটা অলরেডি সার্কুলার চলে গেছে। এটার ম্যানেজমেন্ট টিম এখন ঠিক করা হচ্ছে। আমরা এখানে 900 কোটি টাকা হবে ইকুইটি কন্ট্রিবিউশন ফর দ্য স্টার্টআপস, কারণ ইকুইটি পাচ্ছিল না তারা, লোন তাদের জন্য অতখানি ডিজায়ারেবল না, এবং 600 কোটি হচ্ছে লোন। বাংলাদেশ ব্যাংক তো শুধু লোন দিতে পারে, বাংলাদেশ ব্যাংক ইকুইটি দিতে পারে না আইনগতভাবে এখনো। তো সেই কারণে আমরা
এই লোনটা দিচ্ছে 600 কোটি বাংলাদেশ ব্যাংক থেকে, আর 900 কোটি যেটা আসছে সেটা আসছে ব্যাংকগুলো থেকে, এবং ব্যাংকগুলোই হবে এই প্রতিষ্ঠানের এই এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড যেটা হচ্ছে সেটা ব্যাংক মালিকানা হবে ব্যাংকগুলি, এবং ব্যাংকগুলোই এটাকে চালাবে তাদের প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু এখানে বোর্ডে প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেশন থাকবে, তাদের প্রতিনিধিরা থাকবে। আমরা আরেকটা জায়গায়, আরো দুটো জায়গায় ফোকাস করছি। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ এরিয়া বাংলাদেশের জন্য। এখানে আমরা ওয়ার্ক করছি মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের থ্রুতে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা আছে এমএফএস, এখানে অলরেডি 50,000 কোটি টাকা ন্যানো লোন দেওয়া হচ্ছে ব্যাপকভাবে। আমরা কিন্তু এটা 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000 করেছি। আগামীতে এটা 1 লাখ 2 লাখ হয়ে যাবে, অসুবিধা নেই। তারা করতে পারলে করবে। তাদের তো এআই বেসড ডাটাবেস আছে, তারা ডিপ ডাটা অ্যানালাইসিস করতে পারে, সেটা দিয়ে তারা করতে পারবে। আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। তাদের যে অপারেশনগুলো আছে এখন, আমি আবারও বলবো যে এখানে প্রায় 1100 মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বর্তমানে লাইসেন্সড অ্যান্ড আন্ডার লাইসেন্স। এতগুলো টিকবে না, এটা ব্যাপকভাবে কমে আসতে বাধ্য, কারণ কম্পিটিশন এখানে আসবে। এই 24-25% ইন্টারেস্ট রেট হয়তো আগামীতে কনজিউমাররা দিবে না। এখানে তাদেরকে টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন করতে হবে ব্যাপকভাবে, তা না হলে এখানে টিকে থাকা মুশকিল হবে। এজেন্ট ব্যাংকিং অপারেশন ইজ গিভিং এ টাফ টাইম অলসো। এজেন্ট ব্যাংকিং অলরেডি 24,000 এজেন্ট ব্যাংকিং ইউনিট খোলা হয়ে গেছে, যেটা মাইক্রো ক্রেডিট যে ব্রাঞ্চ আছে 25,000 তার সমান। এই বছরই এজেন্ট ব্যাংকিং মাইক্রো ক্রেডিটকে ছাড়িয়ে যাবে। তো এটা একটা ভালো দিক আমি মনে করি। আমাদের আরেকটা যেটা হচ্ছে স্কুল ব্যাংকিংকে আমরা খুব ভালোভাবে এমফেসিস করছি। আমরা বলেছি যে প্রত্যেকটা ব্যাংকে, প্রতিটা স্কুলকে কোনো না কোনো ব্যাংকে অ্যাডাপ্ট করতে হবে। সেখানে প্রতিটা ছাত্রকে বা ছাত্রীকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দিতে হবে এবং তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার করতে হবে। প্রত্যেককে 200 টাকার অ্যাকাউন্ট খুলে দিতে হবে। অ্যান্ড ইটস ওয়ার্কিং নাও। অলরেডি আমরা রিপোর্ট নেওয়া শুরু করব। 3 মাস আগে সার্কুলার দেওয়া হয়েছে। আমরা এখন অ্যানালাইসিস করবো যে কোন ব্যাংক কোথায় কতগুলো অ্যাডাপ্ট করেছে এবং তাদের রেজাল্টটা কি। বর্তমানে 4.5 মিলিয়ন আমাদের আছে, স্কুল অ্যাকাউন্ট আছে। আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে 9 মিলিয়নে নিয়ে যাওয়া, যাতে প্রতিটা ছাত্রছাত্রী যেন স্কুল ব্যাংকিং এর আন্ডারে ব্যাংকিং লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যায়। ব্যাংকের জন্য আমরা বলছি, দিস ইজ ইউর অপরচুনিটি to acquire client from the school level. They will stay with you rest of their life. So look at them as a future depositor, future businessman, and invest in them, your brand, and that will be your success. So আর যেটা আমরা করতেছি, ডিজিটাল ব্যাংকিংটাকে আমরা আবার নতুন করে দেখছি এবং খুব শীঘ্রই এই মাসেই আমরা এটা সার্কুলার ইস্যু করতে যাচ্ছি, ইনভাইটিং নিউ প্রপোজালস ফর ডিজিটাল ব্যাংক। আগের বার এটা সেইভাবে সার্থক হয়নি আমরা জানি।